হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগতম। আজ আমরা সবাই মিলে রওনা দিয়েছি মন্দারমণি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমার সঙ্গে আছে আমার বউ নন্দিনী আর আমাদের হোপ ডান্স একাডেমির দুজন স্টুডেন্টদের পরিবার, প্রভাত আর অর্পিতার ফ্যামিলি। সবাই মিলে আজকের এই ট্রিপটা আরও স্পেশাল হয়ে উঠেছে। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু খারাপ কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো ট্রিপসের সব ডিটেলস, খরচ, হোটেলের রিভিউ আর আমাদের এক্সপিরিয়েন্স সব কিছু আমাদের সাথে শেয়ার করব। আমরা হালদারপাড়া থেকে টোটো ধরে মৌরিগ্রাম স্টেশনে গেলাম। হালদারপাড়া থেকে মৌরিগ্রাম পর্যন্ত টোটো ভাড়া ছিল এক একজনকার 10 টাকা। মৌরিগ্রাম স্টেশনে পৌঁছে দেখি সবাই আগে থেকে চলে এসেছে। সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে কাঁথি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন ভাড়া ছিল এক একজনকার 40 টাকা। কাঁথি স্টেশনে নেমে আমরা একটি অটো ভাড়া করলাম। আসলে আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি, ভেবেছিলাম গিয়েই একটা ভালো হোটেল দেখে খুঁজে ওখান থেকে বুক করব। অটোওয়ালা আমাদের প্রায় 6টা হোটেল দেখিয়েছিল, কিন্তু কোনোটাই আমাদের পছন্দ হলো না। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে আমরা পেলাম হোটেল গীতাঞ্জলি। এতক্ষণ ঘোরাঘুরির পর এত সুন্দর একটা হোটেল দেখে আমাদের সবাইকার মন খুব খুশি হয়ে গেল। চলুন আপনাদের দেখাই হোটেলের সুন্দর পার্কিং এরিয়া, বাচ্চাদের ও বড়দের জন্য পার্ক, আর বিশাল একটা সুন্দর সুইমিং পুল আর দারুণ হোটেলের রুমগুলো। রিসেপশনের সব ফ্যাসিলিটি শেষ করে আমরা রুমে চলে এলাম। আমরা ছিলাম ডিলাক্স ক্যাটাগরির রুমে। একটি রুমে 3জন করে থাকতে পারে, তবে দুজনকার করেই চার্জ নেওয়া হয়। একদিনের রুম ভাড়া ছিল 2500 টাকা। এই ভাড়ার মধ্যেই ছিল সকালের ব্রেকফাস্ট আর সুইমিং পুল সম্পূর্ণ ফ্রি। ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট মোটামুটি সব ধরনেরই খাবার ছিল, যে যার মতো যত খুশি ইচ্ছা খেতে পারে, সেরকম কোনো ব্যাপার না। আমার ব্যক্তিগত মতামত যদি বলি, তাহলে হোটেলের সব ফ্যাসিলিটি ছিল ওয়েল অ্যান্ড গুড। দেখতেই পাচ্ছেন সবাই ব্রেকফাস্ট উপভোগ করছে। এবার চলুন দিনের বাকি অংশটা দেখি। ব্রেকফাস্টের পর আমরা আবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে গেলাম। সেখানে অনেক ছবি তুললাম, ভিডিও বানালাম, অনেকক্ষণ সাঁতার কাটলাম আর সবাই মিলে অনেক মজা করলাম। তারপর কিছুক্ষণ রুমে বিশ্রাম নিয়ে সন্ধ্যে 7টার দিকে সমুদ্র সৈকতে গেলাম। সবচেয়ে ভালো বিষয় হলো হোটেলের থেকে বিচ মাত্র 1 মিনিটের হাঁটা পথ। রাতে আবার রুমে ফিরে এলাম। সেদিন রাতে সুইমিং পুলে আবার নামলাম চান করতে। সেখানে অনেক মজা করলাম, এনজয় করলাম। সুইমিং পুলে নাইট পার্টি ছিল, লাইট, ডিজে বক্স, আর এইসব সুবিধা কিন্তু সেই 2500 টাকার মধ্যেই।